সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি আরও 1 ঘন্টা আগে। তারপরে নিচে গিয়েছি, একটু হেঁটেছি, বাজার করেছি। তো সেই ব্লগগুলো আসলে আপনাদের সাথে করব বলেও আর করা হয়নি। তো ব্লগটা এখন স্টার্ট করলাম। আজকে সারাদিন কি করি না করি সব কিছুই থাকবে এই ব্লগে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকালে আমি দেশি ডিম খাই, যেহেতু বাইরে থেকে হাঁটাহাঁটি করে এসেছি। তো 2টা এখানে দেশি মুরগির ডিম আছে। তো আমি এখন আগে দেশি মুরগির ডিম খাবো। আমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। আমি ছোটোখাটো একটা মানুষ, অনেক শখ করে অনেক কিছু তৈরি করি। তো আমি একটা মোমের বিজনেস দিতে যাচ্ছি। তো এবং শুরুও করেছি ছোটোখাটোভাবে। তো এখানে বিভিন্ন ধরনের মোম আমি তৈরি করি, এবং আমার মোম যখন আমি তৈরি করব বিজনেসে প্ল্যান করছিলাম, আমার ফ্রেন্ড সানজিদা ও আমাকে সব থেকে বেশি এখানে সাপোর্ট করেছে। আসলে ওর সাপোর্ট ছাড়া আমি এই কাজটা আসলে শুরুই করতে পারতাম না। তো আমি এইখানে জানি না কতটুকু লাভ করব লস করব, বাট ও যে আমাকে এতটুকু উৎসাহ দিয়েছে, এই উৎসাহটা আমি অনেকের কাছেই পাইনি। আমি অনেকের কাছেই এক্সপেক্ট করেছিলাম যে তারা আমাকে উৎসাহ দিবে, বাট দেয়নি। একমাত্র সানজিদা এবং আমার যে প্রিয় শিক্ষিকা আইভি সুলতানা, আমার মেডিকেল টিচার, সে আমাকে, এই 2টা মানুষ আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। ম্যাম বলেছে তুই শুরু কর, আর সানজিদা আমাকে বলেছে কোনো কথা নেই, তুমি কবে কি কিনতে যাবা আমাকে বলো, আমি তোমার সাথে যাব। ও মানে পড়ালেখা করে, তারপরও সে আমাকে সময় দিতে চেয়েছে, বাট আমি সামহাও অনলাইন থেকে অনেক কিছু কিনে ফেলেছিলাম। তো ও আমাকে বলেছে তুমি যখন মোম কিনবে বা তৈরি করবে, তো ফার্স্ট কাস্টমার আমি হব। তো এখানে সানজিদা নিয়েছে এটা এটা ওর খুব পছন্দ হয়েছে। এটা ল্যাভেন্ডার, স্মেলটা ও ফ্লেভারটা ল্যাভেন্ডার। আর এখানে ম্যামের জন্য একটা আছে, ম্যামের জন্য ম্যামও নিয়েছে, ম্যাম এটা নিয়েছে। তারপরে এখানে থেকেও সানজিদা নিয়েছে। মানে সানজিদা আমার ফার্স্ট কাস্টমার। তো আমার মানে এক্সপেকটেশন ছিল না যে কেউ আমাকে সাপোর্ট করবে, বাট ওনারা 2জন আমাকে সাপোর্ট করেছে। এবং আমি যদি সামনে এটা নিয়ে মানে ভালো কিছু করি, তাহলে সম্পূর্ণ ক্রেডিট যাবে আমার টিচার আইভি সুলতানা এবং সানজিদাকে। তো যাই হোক, আপনারা যদি এই মোমগুলো পারচেজ করতে চান, ফেসবুকে আমার একটা ছোটোখাটো একটা পেজ আছে, রাকাস হ্যান্ডিক্রাফটেড। তো সেখানে আপনারা ভিজিট করতে পারেন। আগে আমি রেজিন নিয়ে কাজ করতাম, বাট রেজিনের কাজগুলো আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়। তো একটা সময় এটা শরীরে ক্যান্সারের মানে আকার ধারণ করে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে সরে এসেছি। দেন আমি এই কাজগুলি করছি। আমার একটা ছোটোখাটো কেকের বিজনেস ছিল, বাট আমি সময়ের জন্য কেক আসলে তৈরি করতে এখন আর পারছি না। আমি তারপরেও টুকটাক অর্ডার আসলে আমি তৈরি করি, বাট এখন আমি যেহেতু মোম নিয়ে কাজ করছি, তো আপনারা চাইলে মোম নিতে পারেন। যে কোনো ফ্লেভার পাবেন। আপাতত আমার কাছে পাবেন ল্যাভেন্ডার আর রোজ ফ্লেভার। তো এখান থেকে যেগুলো সানজিদা কিনেছে আমার কাছ থেকে। তো এখন আমি যাই, আমি একটু জোজোকে খাওয়া দাওয়া করাই। আর সারাদিন আমি কি কি করি না করি আপনারা দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। দুপুরের রান্না বান্না প্রায় হয়ে এসেছে। এখানে গরুর মাংস হচ্ছে। গরুর মাংসের সাথে আমি আলু দিব, তো আলুটা ভেজে রেখেছি। এখানে গরুর মাংসটা হচ্ছে। তারপরে সাথে আছে ডাল। জানি না ডালের কালারটা কেন ফোনে এরকম লাগছে, বাট সামনাসামনি কালারটা সুন্দর। আর এটা আমার আম্মুর খুব পছন্দের ডাল। এটা মাস কালার ডাল, যার কারণে একটু কালারটা এরকম। আরও রান্না করেছি। এখানে আছে ভাত। আর আচ্ছা, সব থেকে পছন্দের যেটা, সেটা এখানে শাক। আমার শাক খেতে খুবই ভালো লাগে। ডাল আর শাক লেবু দিয়ে হলে তার কোনো কথাই থাকে না। তো এগুলাই আজকে রান্না। আপনাদের সাথে আসলে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা মানুষকে সহজে বিশ্বাস করবেন না। সেটা যে কোনো মানুষই হতে পারে। সেটা আপনার বন্ধু বান্ধবী, আপনার আত্মীয় স্বজন হতে পারে। পেটের কথা মনের কথা আসলে না বলাটাই ভালো, কারণ কিছু কিছু মানুষ থাকে এরকম যারা আপনার খুবই আপন হবে এবং আপন হওয়ার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে আসলে তারা আপনার বদনাম করবে। ইনফ্যাক্ট আমি রিসেন্ট এরকম একজনকে পেয়েছি যে সে আমার খুবই খুবই কাছের একজন ফ্রেন্ড দাবি করা, বাট সে আমারই পরিচিত মানুষের কাছে যে আমার সম্পর্কে দু একটা কথা বলে বা অনেক কিছু বলতে চেষ্টা করে। আসলে আমি জানি না সে কি বলতে চেষ্টা করে, কারণ আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই। তো আমি আসলে এই কারণে খুবই হতাশ যে আমি আসলে এমনি বেছে বেছে ফ্রেন্ডশিপ করি, তারপরেও যদি
এতটুকু ফ্রেন্ডশিপের মতো যদি ভেজাল পাই তাহলে আসলে আর কিছু বলারই থাকে না, মানুষকে আসলে বিশ্বাসই করা যায় না। তো এটাই আপনাদেরকে বলবো যে নিজের মনের কথা, নিজের মাইন্ডে কি চলছে এগুলো অন্যের কাছে শেয়ার না করাই ভালো। আর নজর সত্যি সত্যি এটা খুব রিয়েল, মানে আপনার সুখ যে অন্যের জীবনে ঘুম হারাম করে দেয় সেটা আসলে আমি বড় প্রমাণ। যাই হোক, অনেক তো মন খারাপের কথা হলো, তো এখন যাই। যেহেতু বিকালও হয়ে আসছে, তো আমি আস্তে আস্তে সুন্দর করে রেডি হব। ঘরের সব কাজকর্ম মোটামুটি শেষ। এখন যদিও বাজে দুপুর 3:30, বাট আবহাওয়ার কারণে এটাকে আসলে মনে হচ্ছে যে একটু সন্ধ্যা হয়ে আসতেছে। তো এখন আমি যাই হোক রেডি হব এবং আমি একটু বাইরে যাব। তার আগে আমি মোটামুটি সব কিছু একটু গোছগাছ করে ফেলেছি, খাবার দাবারও খাওয়া শেষ। তো যাই, এখন একটু রেডি হই। এই যে আমি আজকে এই ড্রেসটা পরবো, এটা হচ্ছে পিঙ্ক, গ্রিন, একটু নেভি ব্লু, সব কিছু একটু মিক্স করা। এই ড্রেসগুলো আমার খুব পছন্দ। তো এই ড্রেসটা হচ্ছে আমার খালামণি আমাকে গিফট করেছে, মানে আমার ছোট বোন আর খালামণি সেম ড্রেস নিয়েছিল। দেন আমি আবার পছন্দ করে আমি খালামণির কাছ থেকে জোর করে এটাকে ডাকাতি করেছি। গেট লাগানো। হ্যালো, আসো। এত রেডি হওয়া। আপু রেডি হচ্ছে। স্কিন কেয়ার করলাম, আগে চোখের মেকআপটা করি, তারপর যাবা তুমি? না, ঠিক আছে, তুমি জোজোকে দেখে রেখো। জোজো কোথায়? বাবু, যে ওকে দেখে রেখো। মাম্মি, আমি যাবো, চলে আসবো। ওকে। হ্যালো, আমি রেডি হয়ে গেছি। আর পিছনে আমার ছেলে শুয়ে আছে, সে মনে করতেছে যে মা জানি কোথায় যাচ্ছে। যাই হোক, পিছনে মেসি হয়ে আছে, ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আমি হচ্ছে এখন শুধু মানে ওড়নাটা নিব আর বের হয়ে যাব। আমি হচ্ছে বের হচ্ছি। আমার প্রায় 2 ঘন্টার মতো লাগছে মেকআপ করতে। তো আমার আম্মুকে আর আমার ছোটো বোনকে বিদায় দিলাম, দিয়ে আমি এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাই, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। আমি না চাইলেও এখন আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, কারণ রাস্তাটা ভাঙা, 2 পাশে মানে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ হচ্ছে। আর রাস্তায় এত পরিমাণের কাদা, প্রচণ্ড পরিমাণে কাদা পানি। তো এখন যাই হোক এভাবে করেই যাই। আমি তো একটা অটো পাইছি, অটোতে উঠে গেলাম। এখন যাই, কারণ অনেক বাতাস এখানে। তোমার এখানে হচ্ছে ম্যাঙ্গো মুস, নুটেলা ক্রসন, ব্রাউনি, কফি। অনেক সুন্দর লাগতেছে। আর এখনই ট্রেনটা গেল, অনেক ভালো লাগতেছে। আমি বাইরে আসলে খুব শাই ফিল করি ভিডিও করতে, জানি না কতটুকু ভিডিও করতে পারবো, বাট আমার অনেক শাই লাগে। আর দেখি এখন একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার আসি। মজা। আমি এখান থেকে নিই, দেখি যেটা কেমন।
আমি আইস থেকে চলে আসছি ডমিনোসে। এখানে হচ্ছে কিছু খাবো, কিন্তু কোনো কিছুই আমার পছন্দ হচ্ছে না, মন মতো হচ্ছে না। উত্তরাতে যাওয়ার কথা, বাট যাবো না। এখন হচ্ছে এখানে টুকটাক খাবার অর্ডার করছি, জাস্ট একটু একটু ঝাল খাবার, কারণ আমি মিষ্টি খাবার খেয়ে আমার একদম অবস্থা খারাপ। সো একটু কিছু ঝাল খাই, তারপরে বাসায় চলে যাব। আমার বাসা এখান থেকে খুব বেশি দূরে না, অনেকটাই কাছে, অনেকটা বলতে অনেক বেশি কাছে। সো তারপরে আমি চলে যাব। ডমিনোসের সার্ভিস আমার ভালো লাগে নাই, যাই হোক কোনো মতে এটা খাই, খেয়ে মুখের স্বাদটা ফিরে নিয়ে আসি, দেন চলে যাব। মাঝে মাঝে ফুল কিনলে মন ভালো থাকে, যদিও এটা আমি গিফট পেয়েছি। তো যেহেতু আমি ফুল ভালোবাসি, তো ছোটোটাই নিয়েছি। আমি বড়টা আসলে কী করবো, এত বড়টা, এই জন্য বড়টা নিয়ে ছোটোটাই নিলাম। আমার কাছে খুব ভালো লাগলো, সুন্দর, একদম তাজা। একটা হোয়াইট রোজ থাকলে আরও বেশি খুশি হতাম। এটা তো হোয়াইট না, ওনারা হোয়াইট বলছিল, বাট এটা হোয়াইট ছিল না, এটা হচ্ছে একটু ইয়েলো টাইপ, বাট ঠিক আছে। এই ওয়েদারের সাথে এই ফুলটা খুব ভালো লাগছে। যাই হোক, আমি বাসায় চলে যাচ্ছি, এই জন্য আমি রিক্সাতে, আমি আর উত্তরায় যাইনি। তো বাসায় যেয়ে আপনাদের সাথে আবার কথা হবে। বাহির থেকে আসার পরে আর কিছুই ভালো লাগছিল না, কোনো ব্লগ করতেও ইচ্ছা করছিল না। তো তারপরে টুকটাক অনেক কাজকর্ম ছিল, সেগুলো করি, মোবাইল চার্জে দিই। এখন হচ্ছে একটু রেস্ট নিব আর কার্টুন দেখবো। আমি এখনও কার্টুন দেখি, ডোরিমন দেখি। তো এখন শুয়ে শুয়ে একটু ডোরিমন দেখবো।